আজকে আপনাদেরকে এমন একজন মহান ব্যক্তির ঈমানের গল্প শোনাবো, এমন একজন মহান ব্যক্তির, এক মহান নবী এবং রাসূল, ওনার ঘটনা আপনাদেরকে শোনাবো, যিনি ঈমান রক্ষার জন্যে এই পরিমাণ পরীক্ষা দিয়েছেন, ওনার ঈমান রক্ষায় এই পরিমাণ পরীক্ষা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রত্যেকটা পরীক্ষার কথা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম কি? তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে মহব্বত করে যার নাম দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম শুধু ইব্রাহিম না, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আমার বন্ধু। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ পাক ফয়সালা জানিয়ে দিলেন, আমার ইব্রাহিম আমার বন্ধু। কারণ বন্ধু হওয়ার জন্যে আমি তার কাছ থেকে যতগুলো ইমানি পরীক্ষা নিয়েছি, সবগুলো ইমানি পরীক্ষায় সে 100-তে 100 নাম্বার পেয়ে সে উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোরআনে কারিমে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 13 নম্বর পারায় একটি সূরার নাম হলো সূরাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের নামটা, ইব্রাহিম নামটা 69 বার আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 69 বার। তো বিভিন্ন প্রসঙ্গক্রমে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমান বৃদ্ধির জন্যে, ঈমানের কুওয়াত বাড়ানোর জন্যে, ঈমানের জোর বাড়ানোর জন্যে, ঈমানের পাওয়ার বাড়ানোর জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন পারায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকে। ইরাকের একটি বিরাট রাজ্য ছিল, যে রাজ্যের নাম হলো বাবেল। তো বাবেল এলাকায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তো ওনার বাবার নাম ছিল আজার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাবার ঘরে জন্ম নিয়েছেন, যেই মায়ের গর্ভে তিনি এসেছেন, ওই মা বাবা দুইজনই ছিল মূর্তি পূজারী। এবং বাবেল শহরের মধ্যে তখন ইমানদার বলতে কেউ ছিল না, সবাই মূর্তি পূজারী। এবং এক একজন মানুষের ঘরে বিরাট বড় বড় মূর্তি। কে কত বড় মূর্তি বানাতে পারে, এটা ছিল প্রতিযোগিতার বিষয়। এবং বাবেল রাজ্যের যেই প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তার নাম ছিল নমরুদ। নমরুদের নাম আমরা সবাই শুনেছি, ছোটকাল থেকে আমরা নমরুদের নাম মোটামুটি সবাই জানি। তো নমরুদ ছিল বাবেল এলাকার প্রেসিডেন্ট। তো সে নিজেও অনেক বড় মূর্তি পূজারী। এবং নমরুদ ওই এলাকায় এই পরিমাণ রাজত্ব কায়েম করলো, এই পরিমাণ ত্রাস ছড়ালো, মানুষের মধ্যে সে ঘোষণা দিয়ে দিল এক পর্যায়ে যে আনা রব্বুকুমুল আ'লা, আজকের থেকে আমি হলাম তোমাদের রব। নাউযুবিল্লাহ, আমি তোমাদের রব। এই কথা ঘোষণা করার পর ওই এলাকার যত মানুষ সবাই মূর্তি পূজা করে। তো তারা দেখছে যে মূর্তি কোনোদিন কথাই বলে না, তা আমাদের নেতা তো তার কথা বলে, তো যাক আমরা তাকে রব হিসাবে মেনে নিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। নমরুদ ঘোষণা দিয়ে দিল, আর এলাকার মানুষ সেটাকে গ্রহণ করলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উনি তখন মাত্র কিশোর বয়স। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা যেহেতু ওনাকে নবী বানাবেন এবং আল্লাহ তাআলা ওনাকে অন্যতম শ্রেষ্ঠ নবী বানাবেন, খলিলুল্লাহ বানাবেন, ছোটকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সবার চেয়ে আলাদা। ওনার চিন্তা ভাবনা আলাদা, ওনার চলাফেরা আলাদা, কথাবার্তা সবার চেয়ে আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেমন একজন মানুষকে আপনারা রব হিসাবে গ্রহণ করলেন, এটা কেমন কথা? ওনার বাবাকে এই কথা বলার পর বাবা বলল যে না, এতদিন পর্যন্ত
উনি আমাদের রাষ্ট্রপ্রধান। তা আমরা দেখেছি যে ওনার কাছে আমরা গেলেই উনি আমাদেরকে খাবার দেন, ওনার কাছে আমরা গেলেই উনি আমাদের পোশাক আশাকের ব্যবস্থা করেন। সুতরাং উনি আমাদের রব। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাল্লা, এটা কোনোদিন হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের প্রভু হয় কি করে? এই কথা বলার পর বাবা বলল, তুমি চুপ থাকো, কোনো কথা বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যত যাচ্ছে ওনার ভেতরে তাওহীদের নূর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাওহীদের আলো ভিতরে ঝলমল করছে। উনি বারবার খুঁজতে লাগলেন যে এই যে প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন রাতের বেলা চাঁদ ওঠে, এই যে আকাশ আর জমিন, এই যে নদী বয়ে যাচ্ছে, প্রতিদিন গাছে ফুল আসছে, কলি আসছে, গাছের মধ্যে ডালপালা ছড়াচ্ছে, মানুষ হচ্ছে, মানুষ বড় হচ্ছে, এই যে গোটা পৃথিবীর এই চালিকা শক্তি, অবশ্যই শক্তির পেছনে একজন শক্তিশালী মহান সত্তা আছেন। আমাকে তাকে বের করে আনতে হবে। কে তিনি? আমাকে চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে করতে একাকী রাতের বেলা একদিন ঘরের বাহিরে বের হয়ে গেলেন। ওই ঘটনাটা, ওই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর থেকে বের হয়ে গিয়ে রাতের বেলা আকাশের দিকে তাকিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারিমে হুবহু তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে ডেকে বললেন, আযর, আপনি কেন এই সমস্ত মূর্তিগুলোকে প্রভু হিসেবে গ্রহণ করলেন? আমি তো আপনাকে এবং আপনার জাতিকে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। বাবা তার কথা গ্রহণ করল না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, রাতের বেলা বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন অনেক তারকারাজি দেখা যায়। তারকারাজির দিকে তাকিয়ে রইলেন সারা রাত। মনে মনে ভাবলেন, এত সুন্দর তারকারাজি, মনে হয় এই তারকারাজি আমার প্রভু হতে পারে। যেহেতু তখন উনি নবী হন নাই, আল্লাহ তাআলাকে খুঁজতেছেন, তাওহীদ খুঁজছেন। আকাশের দিকে তাকিয়ে বারবার তিনি চিন্তা করছেন, এটাই আমার রব হতে পারে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সকাল যখন হয়ে গেল, তারকারাজিগুলো যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, না না, যে বস্তু ডুবে যায়, যে তারকারাজি ডুবে যায়, সেটা কোনোদিন আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। পরের দিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে রাতের বেলা বের হলেন তাওহীদকে পাওয়ার জন্য, আল্লাহর একত্ববাদকে পাওয়ার জন্য। পাগল হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে রাতের বেলা একাকী পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে আবার তাকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক কোরআন কারীমে উল্লেখ করে দিলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি
القوم الضالين ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন দেখলেন পূর্ণিমার চাঁদ দেখা যায়। উনি এবার আজকে বললেন ক্বালা হাযা রব্বি, এত সুন্দর চাঁদ, যে চাঁদ পুরা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে, এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে আলোকিত করে দিয়েছে, মনে হয় এই চাঁদই আমার রব হতে পারে, এই পৃথিবীর প্রতিপালক হতে পারে। কিন্তু সকালবেলা যখন দেখলেন যে না, সকাল হতে হতেই চাঁদ আবার চলে গিয়েছে, চাঁদ ডুবে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, এই চাঁদ আমার প্রভু হতে পারে না, আমার রব হতে পারে না। পরের দিন দিনের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত গভীর চিন্তায় মগ্ন যে তাহলে একটু সূর্যটা দেখি। আল্লাহ তাআলা সেই কথাও সূরা আনআমের ৭৭ নম্বর আয়াতে উল্লেখ করছেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সূর্য তো দেখা যায় চাঁদের চেয়েও বড়, চাঁদের চেয়ে অনেক বড়, সূর্যের তাপ, সূর্যের আলোক রশ্মি চাঁদের চেয়ে অনেক বেশি, সুতরাং সূর্য হতে পারে আমার রব। এই কথা চিন্তা করার পরে সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, সূর্য যেহেতু ডুবে গিয়েছে, তাহলে সূর্যের মধ্যেও এই শক্তি নেই, সূর্যের মধ্যে শক্তি নেই যে সারা 24 ঘন্টা সে জেগে থাকবে। সূর্যকেও চলে যেতে হয় সময় হলে, চাঁদকেও চলে যেতে হয় সময় হলে, তারকারাজিকেও ডুবে যেতে হয় সময় হলে। সুতরাং সূর্য নিজে চলতে পারে না, সূর্যকে আরেকজন চালায়। চাঁদ নিজে চলতে পারে না, চাঁদকে আরেকজন চালায়। তারকারাজি নিজে চলতে পারে না, আরেকজন চালায়। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি সূর্যের একজন রব রয়েছে, চাঁদের একজন রব রয়েছে, সেই রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য উন্মুক্ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একবার মুহাব্বতের সাথে বলতে হবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জীবন সেই সত্তার জন্য আমি উৎসর্গ করে দিলাম, আমার জীবন আমি সেই মহান সত্তার জন্য উৎসর্গ করে দিলাম, যিনি 7 আসমান, 7 জমিন, চাঁদ, সূর্য, তারকারাজি সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সে মহান রব্বুল আলামিনের জন্য আমার জীবন আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্ব্যর্থহীন কণ্ঠে এই ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দেওয়ার পর ওনার বাবা এই কথা জানতে পারলো, এলাকার লোকজনও জানতে পারলো। এলাকার লোকজন এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে বললেন যে দেখেন, আপনার ছেলে হয়তো বুঝতে পারছে না, আপনার ছেলে হয়তো বুঝতে পারছে না এই মূর্তিগুলার কত শক্তি।
নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের মূর্তিগুলার কত শক্তি আপনার সন্তান এখনো বুঝতে পারছে না। এজন্য সে বলছে যে সব কিছুর পেছনে একজন রব আছেন, তিনি আমার আল্লাহ। এই দাওয়াত তিনি দিচ্ছেন, হয়তো তিনি বুঝতে পারছেন না, অচিরেই আপনার ছেলে বুঝতে পারবে। বংশের লোকজন সবাই মিলে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, সবাই মিলে বোঝালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অনেক বছর পর্যন্ত চিন্তা করে আমি বুঝতে পেরেছি যে আমার রব হলেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর এলাকার লোকজন সবাই হুমকি দিলেন, আজার আপনার ছেলেকে আপনি সামলান, নতুবা আমরা কিন্তু তার বিচার আমাদের হাতে তুলে নিব। আজার ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বোঝালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না বাবা, আপনি আমাকে যতই বোঝান, আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীর একজন সত্তা আছেন যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমি তার ইবাদত করব। এলাকার লোকজন একদিন সবাই পাশের এলাকায় গিয়েছেন একটু ঈদ উদযাপন করার জন্য। একটা মেলা ছিল, মেলায় গিয়েছে সবাই। মেলায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে এলাকার লোকজন খালি বলে যে আমাদের মূর্তিগুলোর অনেক শক্তি আছে, ইব্রাহিম বুঝে না। আজকে দেখি মূর্তিগুলোর কি শক্তি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মন্দির যেটা, সেটাতে গেলেন। ওনার এলাকাতেই সবচেয়ে বড় মন্দিরে গিয়ে ঢুকলেন, সাথে একটা কুড়াল নিয়ে গেছেন। কুড়াল নিয়ে গিয়ে প্রথম মূর্তিকে ডাক দিয়ে বলেছে, এই সবচেয়ে বড় মূর্তি যেটারে বলছে যে তুমি কথা বলো। সে কিছু বলে না, বলছে যে আমার নাম কি। মূর্তি কিছু বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে একটা খোঁচা দিয়েছে কুড়াল দিয়া, কথা ক, লিমা লা তান্ত্রিক, কথা কস নাকে। তো মূর্তি কি কথা বলতে পারে? জোরে বলতে হবে, পারে? বাংলাদেশের কোন মূর্তি কথা বলতে পারে? বিশ্বের কোন মূর্তির কথা বলার শক্তি আছে? আরো জোরে বলতে হবে, আছে। সুতরাং মূর্তির কাছে চাওয়া কি হালাল না হারাম? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন কথা বল, কথা বলে না। কয়েকবার যখন বললেন, বলার পরে কোনোটা যখন কথা বলে না, ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন কথা বলতে পারবে না। ছোট মূর্তিটারে কুড়াল দিয়ে একটা বাড়ি মারছে যে দেখি তুই ঠেকাইতে পারস কিনা, তোর নাকি অনেক শক্তি আছে। কারণ তাদের বিশ্বাস ছিল এক মূর্তি হলো বৃষ্টি নামায়, আরেক মূর্তি এই সূর্য উঠায়, আরেক মূর্তি রাতের বেলা চাঁদ উঠায়, আরেক মূর্তি তারকারাজি উঠায়, এক মূর্তি মানুষের রোগ দেয়, আরেক মূর্তি মানুষের রোগ ভালো করে। নাউজুবিল্লাহ। আরেক মূর্তি আছে, এই মূর্তি মানুষের সব বিপদ দূর করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বিপদ দূর করে ওইটারে গিয়া কুড়াল দিয়ে মারছে একটা বাড়ি, দেখি তোর বিপদ তুই দূর করতে পারছিস। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, এটা আমার বানানো কোনো কথা না, এটা আমার বানানো একটা শব্দও আমি বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন সূরা আম্বিয়া 17 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটাও কোনো কথা বলতে পারছে না, বারবার বলছেন লিমা লা তানতিকু, কথা বলতে পারছো না কেন? কোনো জবাব যখন আসছে না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আজকে যদি কথা বলতে না পারো জনমের মতো তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। চিল্লায় বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম খেয়ে বললেন ওয়াতাল্লাহ, আল্লাহর কসম যখন খেলেন ওই কসমের আওয়াজেই মূর্তিগুলা থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত করে কুড়ালটা ধরলেন। আল্লাহ পাক বলছেন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি একটি
সবগুলো মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে মাটির মধ্যে পড়ে গেল। সবার বড় যে মূর্তিটা, সেই মূর্তিটাকে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙলেন না, মূর্তির গলার মধ্যে কোরালটাকে ঝুলিয়ে দিলেন। কোরালটাকে ঝুলিয়ে দিয়ে বললেন, সবাই যখন আসবে যারা তোর ইবাদত করে, তুই সবাইকে বলে দিস, যদি কথা বলার শক্তি থাকে বলে দিস ইব্রাহিম বাকিগুলাকে ভেঙ্গে ফেলেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে চলে আসলেন। বিকালবেলা যখন এলাকার লোকজন আসছে, সন্ধ্যার সময় যখন মূর্তির কাছে গিয়েছে, ভগবানের কাছে গিয়া দেখে ভগবান সবগুলো মাটির মধ্যে পড়ে রয়েছে, একটা শুধু দাঁড়ায় আছে, একটা দাঁড়ায় আছে, ওটার গলার মধ্যে আবার কুড়াল ঝোলানো। দেখার পরে তো সব মাথা নষ্ট। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারিমে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা বলল, কে এই কাজ করলো? নিঃসন্দেহে সে জালেম। ইব্রাহিম আলাইহিস সালামের কানে যখন এই কথা পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা সবাই বলা শুরু করলো। এলাকার যারা আগে থেকেই জানতো, তারা বলতেছে এলাকায় শুধু ইব্রাহিম ছিল, আর কেউ ছিল না। ইব্রাহিমকে ধরে আনো, ধরে আনলেই বের হয়ে যাবে যে কে এই কাণ্ড ঘটিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই মিলে ধরে আনার পরে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সবাই মিলে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলার এরকম অবস্থা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালু বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে জিজ্ঞেস না করে মূর্তিগুলাকে জিজ্ঞেস করো, বড়টার গলার মধ্যে তো কুড়াল ঝুলানো আছে, তো কুড়াল দিয়ে যে যার গলায় কুড়াল ঝুলানো সেই তো মারবে, আর কে মারবে? এই কথা বলার পরে সবাই নিজেরাই বলে উঠলো, আরে আমাদের মূর্তি কি আরেকজনকে মারতে পারে? সে কি হাত পা নাড়াইতে পারে? তো আপনি তাহলে জিজ্ঞেস করেন। আপনারা বললো, আরে সে তো কথাই বলতে পারে না। কথা বলতে পারে না? না। তো কথাও বলতে পারে না, হাত পাও নাড়াতে পারে না, আপনারাই স্বীকার করলেন, তাহলে এরকম একটা বোবা জিনিসের ইবাদত পূজা আপনারা কেন করেন? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলার পরে তারা তো একেবারে লাজবাব হয়ে গেল। কিন্তু সবাই বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা ঘটিয়েছেন। নমরুদের কানে খবর পৌঁছে গেল। নমরুদের কানে যখন খবর পৌঁছলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, ইব্রাহিম, তুমি কাকে প্রভু মানো? তুমি কাকে প্রভু মানো? আমাকে তুমি প্রভু মানো না? আমি তো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো এই বাবেল এলাকার সমস্ত মানুষের প্রভু। নাউযুবিল্লাহ, আমি সবার রব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে একা দাঁড়ানো, তাওহীদের পক্ষে, কালিমার পক্ষে একজন, আর গোটা বাবেল শহরের সব মানুষ উপস্থিত, সবাই দাঁড়ানো। নমরুদের রক্ত চোখের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি সেই সত্তাকে মানি যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কে তিনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা
আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে হেদায়েত দান করেছেন, যিনি আমি সুস্থ হলে আমাকে সুস্থতা দান করেন, যিনি মানুষকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, সেই মহান সত্তা তিনি হলেন আমার রব। তিনি ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি রব হিসাবে মানতে পারি না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বলে দিলেন, তিনি আমার রব। হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল মালিক, হুয়াল কুদ্দুস, হুয়াস সালাম, হুয়াল মুমিন, হুয়াল মুহাইমিন, হুয়াল আজিজ, হুয়াল জব্বার, হুয়াল মুতাকাব্বির, হুয়াল খালিক, হুয়াল বারি, হুয়াল মুসাওবির, হুয়াল কাহ্হার, হুয়াল ওয়াহ্হাব, হুয়ার রাজ্জাক, হুয়াল ফাত্তাহ, হুয়াল আলিম, হুয়াল কাবিদ, হুয়াল খাফিদ, হুয়াল রাফি, হুয়াল মুইজ্জু, হুয়াল মুযিল্লু, হুয়াস সামি', হুয়াল বাসীর, হুয়াল হাকাম, হুয়াল আদল, হুয়াল লতীফ, হুয়াল খবীর, হুয়াল আউয়াল, হুয়াল আখির, হুয়াল যাহির, হুয়াল বাতিন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তিনি আমার রব, তিনি আমার রব, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই। আরেকবার বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিয়ে দিলেন, আমি এক আল্লাহকে মেনেছি, তাকে ছাড়া পৃথিবীর আর কাউকে মানব না। এটাকে বলা হয় ঈমান। আল্লাহু আকবার। নমরুদ কত বড় জালেম ইব্রাহিম আলাইহিস সালাম জানে, ইরাকের সমস্ত মানুষ জানে, ইব্রাহিম আলাইহিস সালাম জানা সত্ত্বেও আল্লাহ পাক এমন ঈমান তাকে দান করেছেন, একটু হীনমন্য হয় নাই। এরপর নমরুদ বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যে তোমরা তাড়াতাড়ি আগুন জ্বালানোর ব্যবস্থা করো। বাবেল এলাকার সবাই লাকড়ি জমা করবে, সমস্ত মানুষ লাকড়ি জমা করবে, সবাই লাকড়ি দেওয়ার পর সেখানে আমি আগুন জ্বালাবো, আর সেই আগুন জ্বালানোর সময় সবাই উপস্থিত থাকবে। ইব্রাহিমকে আগুন জ্বালানোর সেই দৃশ্য আমরা সবাই মিলে উপভোগ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে এই কথা বলল, ইব্রাহিম এখনো সময় আছে, হয়তো আগুন থেকে বাঁচতে হলে ঈমান ছাড়ো, নতুবা আগুনে ঝাঁপ দিতে হবে, আগুনে পড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুধু ইরাকের লাকড়ি না, সারা পৃথিবীর সব লাকড়ি জমা করলেও ইব্রাহিম তার ঈমান থেকে চুল পরিমাণ তার জায়গা থেকে নড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলা হয় ইব্রাহিম ঈমান। ইব্রাহিম আলাইহিস সালামকে সময় দেওয়া হলো কয়েকদিন। পুরো এলাকার সব মানুষ লাকড়ি জমা করলো। লাকড়ি জমা করতে করতে কয়েক কিলোমিটার হয়ে গেছে, কয়েক কিলোমিটার। এবং তাফসীরের কিতাবে এসেছে, যে সমস্ত মহিলারা বিপদে পড়েছে, সন্তান অসুস্থ, এই মহিলারা মান্যত করেছে, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে ওই ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে আমি কিছু লাকড়ি দিব। মান্যত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকের বাচ্চা হয় না, তারা মান্যত করেছে, যদি আমার সন্তান হয় তাহলে নমরুদের ওই আগুনের মধ্যে আমি 1 মণ লাকড়ি দিব। নাউজুবিল্লাহ। এভাবে মান্যত করতে করতেই লাকড়ি দিয়ে পুরা কয়েক কিলোমিটার ভরে গেছে। নমরুদ ঘোষণা দিল, ইব্রাহিমকে উপস্থিত করো। পুরা বাবেল রাজ্যের হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল এই আগুনের দৃশ্য দেখার জন্য। ইব্রাহিমকে পোড়ানোর দৃশ্য দেখবে সবাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রওনা হলেন আর বললেন, আল্লাহ, আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, নমরুদ যদি এর চেয়ে বড় আগুন সৃষ্টি করে, আর তুমি যদি আমাকে রক্ষা করার জন্য নিয়ত করো, তুমি যদি আমাকে রক্ষা করতে চাও, নমরুদের মতো আগুন আমাকে এক মুহূর্তের জন্য পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। নমরুদ আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পর তাফসীরের কিতাবে এসেছে, আগুন এত উপরে উঠে গেছে, উপর দিয়ে প্রায় 1 কিলোমিটারের ভেতর দিয়ে পাখি উড়ে যেতে পারে না। পাখি পর্যন্ত পুড়ে পুড়ে আগুনের মধ্যে পড়ে যায়। এত বড় আগুন, আগুন
আগুনের কাছে নমরুদ পর্যন্ত যেতে পারে না, তার সৈনিকরাও যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবার জন্য নমরুদ একটা চরকার ব্যবস্থা করলো, বিরাট বড় একটা চরকা আনা হলো। ওই চরকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে বসানো হলো। দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চরকার মধ্যে যখন বসছেন, নমরুদ তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে এক মুহূর্তের জন্য কোনো ভয় দেখা যায় না। সুবহানাল্লাহ, কোনো ভয় নেই। এত বড় আগুন যে আগুন দেখে নমরুদ পর্যন্ত ভয় পাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য জল্লাদ বাহিনী ঠিক করা হলো। তারা চরকার মধ্যে টান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ভেতরে ফেলে দেবে। টান দেওয়ার জন্য যখন শক্ত করে টান দিয়ে ধরেছে, টান দেওয়ার পর আল্লাহর রহমতের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সেই চরকাকে টান দিয়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ, ফেলতে দিচ্ছে না। শয়তান এসে নমরুদের কানে কানে বলল, কিছু উলঙ্গ নারী এনে এখানে দাঁড় করিয়ে দাও। উলঙ্গ নারী যদি এখানে আসে তাহলে রহমতের ফেরেশতারা এখান থেকে চলে যাবে, তোমার চরকা ফেলে দেওয়া সহজ হবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হবে। নমরুদ তাই করলো। নমরুদ এই কাজ করার পর রহমতের ফেরেশতারা এখান থেকে চলে গেল। এবার ইব্রাহিমকে ফেলার জন্য প্রস্তুত। যেই ফেলা হবে, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে কে যেন এসে কথা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে তাকিয়ে দেখে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পাশে এসে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলছে, ওগো খলিলুল্লাহ, আপনাকে নমরুদ আগুনে ফেলছে। আল্লাহ পাক তাকিয়ে দেখছেন, আসমানের সব ফেরেশতারা তাকিয়ে আছে, জমিনের সব ফেরেশতারা তাকিয়ে আছে। আপনি যদি এক মুহূর্তের জন্য আমাকে অনুমতি দেন, আমি আমার 600 পাখার মধ্যে একটি পাখা দিয়ে শুধুমাত্র নমরুদের আগুনের মধ্যে আঘাত করব। নমরুদের আগুন শেষ হয়ে যাবে, নমরুদের 14 গোষ্ঠী সুদ্ধা এলাকা থেকে উড়ে যাবে। শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দেন, আপনার সাহায্য লাগবে কিনা আপনি একটু বলুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে পড়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। জিবরাইল, তোমার প্রয়োজন হবে না, কোনো ফেরেশতার প্রয়োজন হবে না। জিবরাইল, শুনে রাখো, আমার আল্লাহ আমার জন্য একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, তুমি চলে যাও। আমার আল্লাহ যদি আমাকে পুড়িয়ে আনন্দ পায় তাহলে আমি পুড়তে রাজি, আর আমার আল্লাহ যদি চান এই আগুনকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। নমরুদের আগুনের মধ্যে যখন চরকা নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়তে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নমরুদের আগুনকে ডেকে বলল, আগুন, নমরুদ তোমাকে জ্বালিয়েছে ঠিক, কিন্তু তুমি তো আমার শক্তি ছাড়া, আমার কুদরত ছাড়া তুমি কাউকে জ্বালাতেও পারবে না, তুমি নিভতেও পারবে না। আমি তোমাকে বলে দিলাম, ইব্রাহিমকে পোড়াবে তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে তুমি ইব্রাহিমের জন্য একটা বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রায় 8 কিলোমিটার লম্বা আগুনকে এক মুহূর্তে
মুহূর্তের মধ্যে আল্লাহ পাক একটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগানের মধ্যে পড়ার পরে নমরুদ তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তো জ্বলবে দূরের কথা, পুড়বে দূরের কথা, আগুনের ভেতরে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসে। আমার ভাইয়েরা, আগুন থেকে রক্ষা করার মালিক কে? আরো প্রাণ ভরে বলতে হবে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রক্ষা করেছেন নমরুদের আগুন থেকে, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। সে আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় এই পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 দিন আগুনের ভেতরে বসেছিলেন। একটানা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন। আগুন থেকে বের হয়ে আসার পর নমরুদ অবাক হয়েছে, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু নমরুদের আশপাশের যত লোক ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে, অসংখ্য মানুষ শুধুমাত্র আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে ওনাকে আগুনে ফেলা হলো। এরপরে ওনার বাবা ওনাকে বললেন, আমি মূর্তি পূজা ছাড়বো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার বাড়ি ছেড়ে দিলাম, আমি আপনাকে ছেড়ে চলে গেলাম, আমার দেশ ছেড়ে চলে যাচ্ছি, আমি সব ছেড়ে দিতে পারি, ঈমান ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান ছাড়েননি। ঈমান না ছেড়ে ইরাক থেকে ফিলিস্তিন চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাপ দাদা আত্মীয় স্বজন বাড়ি ঘর সব ছেড়ে ফিলিস্তিনের কানান এলাকায় চলে গেলেন। সেই ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত ছিলেন এবং ফিলিস্তিনে তিনি এখনো ঘুমিয়ে আছেন। সেই বাইতুল মুকাদ্দাসের পাশে মসজিদে আকসার পাশে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঝান্ডা নিয়ে ঘুমিয়ে আছেন। যিনি মৃত্যুর আগ পর্যন্ত কাফের মুশরিকের সামনে মাথা নত করে নাই এবং ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গিয়েছেন, আমার যেই সন্তানরা এই পৃথিবীতে আসবে, ইব্রাহিমী সন্তানরা যারা আসবে, তোমরাও কোনোদিন কাফের মুশরিকদের সামনে, তাদের গোলা বারুদের সামনে তোমরা কোনোদিন মাথা নত করবে না, বোমার সামনে মাথা নত করবে না, তোমরা ঈমান নিয়ে বেঁচে থাকবে, দরকার হলে তোমাদের জীবনকে উৎসর্গ করে দিবে, তারপরেও তোমরা ঈমান ছাড়বে না। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। সেই ঈমানদার আমাদের হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চিৎকার করে বলি আমিন। প্যারে হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাইতুল মুকাদ্দাসের পাশে শুয়ে আছেন, সেই বাইতুল মুকাদ্দাসের উপরে আজ কত হামলা হচ্ছে। সেই বাইতুল মুকাদ্দাসে আজ মুসলমান নামাজ পড়তে পারছে না। প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের আশপাশ মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইমাম মাহদির নেতৃত্বে আমরা অবশ্যই পৃথিবীকে আবার বিজয় করব। ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে চলে আসবে। ফিলিস্তিনে কালেমার পতাকা আবার উড়বে উড়বে। এই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। ঠিক না বেঠে? যত রক্তই ঝরুক ফিলিস্তিনের বিজয় আসবে, এই বিশ্বাস আমাদের আছে তো? ইনশাআল্লাহ আছে। অবশ্যই বিজয় আসবে। তবে এর জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর আমাদের ঈমানের জোর বাড়াতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ঈমানের জোরকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। চিৎকার করে বলি আমিন। আমাদের সন্তানদেরকে ঈমান শেখাবো, আমাদের সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শেখাবো, শোনাবো, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়াবো। আমরা রবীন্দ্রনাথের জীবনী সন্তানদেরকে না পড়ায়া ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়াই, এরিস্টটলের জীবনী না পড়ায়া ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়াই। আমাদের সন্তান, এক একটা সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদার হয়ে উঠবে। ঠিক না বেঠে? কাফের মুশরিকরা চাচ্ছে আমাদের সন্তানদেরকে শেষ করে দিতে, আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নাস্তিক হতে দিব না। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো কবুল করে নাও, আমিন।
সারা জিন্দেগি আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেন, আমিন।